হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, দেখুন আমার কাছে একটা বোর্ড আছে। এই বোর্ডটা দিয়ে আমি একটা এক্সটেনশন বোর্ড বানাবো। এখানে দেখুন এটা কেটে নিয়েছি প্রথমেই, যে এখানে 1 2 3 4 চারটে সকেট, অর্থাৎ যে 1 2 3 4 চারটে সকেট, 1 2 3 4 চারটি সুইচ, এই যে চারটে সুইচ এবং সাথে পিন প্লাগ। এটা আপনাদের সামনে আমি ডায়াগ্রাম সহকারে আপনাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করব ফ্রেন্ডস। তাহলে আমি ঝটপট করে এই সুইচ আর সকেটগুলো লাগিয়ে ফেলি। চারটে সকেট, চারটে সুইচ, খুবই কাজের এক্সটেনশন কর্ড। অনেকের বাড়িতে এগুলো প্রয়োজন হয়, আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন। বিভিন্ন কাজের সময় বা অনুষ্ঠানের সময় এই ধরনের কর্ডগুলো প্রয়োজন হয় আমাদের। চারটে সকেট, 1 2 3 4, 1 2 3 4, চারটা সুইচ। এখন এটা ওয়্যারিং করব। আপনাদের সামনে কি করে ওয়্যারিং করতে হয় সেটা আপনাদের একটু শেখানোর চেষ্টা করব। অনেকেই জানেন সকেটের একটায় আর্থিং থাকে, এটা বড়টা উপরে, তারপর একটা ফেজ, একটা নিউট্রাল। প্রত্যেকটা একই রকমভাবে আছে। তিনটে তার আছে। একটা রেড দিয়ে আমি ফেজ দেখাবো, ইয়েলো এটা দিয়ে আমি নিউট্রাল দেখাবো, আর গ্রিন এটার সাহায্যে আর্থিং দেখাবো। ফ্রেন্ডস, আপনাদের সামনে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। গ্রিন কালার এখান থেকে স্টার্ট করব, এটা আমরা দেব আর্থিং। কালো কালারের সেটা দিয়ে নিউট্রাল দেখাবো, যে কালারটা সেটা দিয়ে ফেজ দেখাবো। দেখুন, একটা সকেট, একটা সুইচ, সকেট সুইচ, সকেট সুইচ, সকেট সুইচ, সকেট সকেট এটা, আর সুইচ এটা। দেখুন প্রথমে হচ্ছে ফেজ, অর্থাৎ ফেজটা আমরা প্রথমে নিব ডায়াগ্রামে। দেখুন এই যে ফেজটা এখান থেকে চলে আসলো, চলে এসে কোথায় যাবে? প্রথমে যাবে কিন্তু সুইচে। ফেজ এসে সুইচে লেগে গেল। এই সুইচ থেকে একটা লুপ বানাবেন। লুপটা কোথায় যাবে? আরেকটা সুইচে যাবে, এইভাবে। আবার এখান থেকে আরেকটা লুপ নেবেন, এখান থেকে কোথায় যাবে? আরেকটা সুইচে যাবে। ঠিক একই রকম এখান থেকে আরেকটা লুপ বানাবেন। আবার এটা কোথায় যাবে? এই সুইচের নিচের অংশে কিন্তু। অর্থাৎ আমি যদি এটা সুইচ ধরি, এটা যখন উল্টে দিব তখন কিন্তু এই পাশে চলে আসবে, এই পাশে। তাহলে দেখুন প্রথমটা ফেজ কোথায় গেল? সুইচের নিচে। এই যে সুইচটা, এটা সকেট, এটা উল্টে দিয়েছি বলে এখানে। অর্থাৎ এটার পাশে যে সুইচটা আছে সুইচের নিচের অংশে লাগবে, অর্থাৎ এখানটায়। এখান থেকে কি করেছি? একটা লুপ বানিয়েছি। লুপটা কোথায় গেল? আরেকটা সুইচের নিচের অংশে, এটায়। আবার কি হলো? এখান থেকে আরেকটা লুপ বানিয়ে নিয়ে আরেকটা সুইচের নিচের অংশে, অর্থাৎ এখান থেকে এখানে আসলো। আবার এখান থেকে কোথায় যাবে? এই যে সুইচের নিচের অংশে। আবার ঠিক একই রকম এখান থেকে আরেকটা লুপ বানিয়ে লাস্ট সুইচের নিচের অংশে, অর্থাৎ এখান থেকে এসে আবার সুইচের নিচের অংশে এখানের পৌঁছাবে। অর্থাৎ আপনি ফেজটা তাহলে কোথায় লাগাবেন? প্রত্যেকটা সুইচের নিচের অংশে। আপনি এবার এপাশ থেকেও করতে পারেন, অর্থাৎ আমি যেহেতু এখানে প্রথম দিয়েছি, আপনি কিন্তু এখান থেকেও করতে পারেন। অর্থাৎ এখান থেকে এখানে সুইচের নিচের অংশে, এখান থেকে সুইচের নিচের অংশে, এখান থেকে সুইচের নিচের অংশ। অর্থাৎ এই দিক থেকেও করা যাবে, আপনি যদি চান তাহলে এদিক থেকেও করবে। অর্থাৎ এখন তাহলে আমি একটা রেডটা লুপ এখান থেকে আমি একটু প্রত্যেকটা সুইচের অংশে লাগিয়ে নিই, একই রকমভাবে, অর্থাৎ ডায়াগ্রামের মতো। আপনি এদিক থেকেও করতে পারেন, একই ব্যাপার এদিক থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সুইচের নিচের অংশ থেকে এখানে সুইচের নিচের অংশে। এখন দেখুন ফেজটা প্রত্যেকটা সুইচের নিচের অংশে কানেক্ট করেছি। আপনি একটু আগেই বললাম যে আপনি এই পাশ থেকেও করতে পারেন, বা পাশ থেকে, আবার ডান পাশ থেকেও করতে পারেন। অর্থাৎ সুইচের প্রত্যেকটা নিচের অংশে কানেক্ট করতে হবে। দেখুন সুইচের নিচের অংশ,
অর্থাৎ এই দেখুন এইভাবে যদি নেই তাহলে এই যে ডায়াগ্রামটা ঠিক আসে একদম প্রত্যেকটা সেম টু সেম। কিন্তু যখন আমি উল্টে নিচ্ছি তখন এটা কিন্তু আমার এখন লেফট সাইডে আছে, যখন উল্টে নিব তখন কিন্তু এটা রাইট সাইডে চলে যাবে এইরকমভাবে। দেখুন প্রত্যেকটা সুইচের নিচের অংশে রেড কালারের ওয়্যার দিয়ে কানেক্ট করেছি। এখানে আমি ফেস কানেকশন করব, আপনাদের একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে এই ফেসটাকে সুইচের যে উপরের অংশ নিচের অংশে দিয়েছি, সুইচের উপরের অংশ থেকে আপনি কি করবেন, সকেটে একটা কানেকশন নিয়ে আসবেন। এখান থেকে সকেটের এইভাবে সুইচ থেকে প্রত্যেকটা এখান থেকে সকেটের নিচের অংশে দেখুন, অর্থাৎ সুইচের নিচের অংশে ফেস প্রত্যেকটাতে, আবার সুইচের উপরের অংশ থেকে কোথায় আসলো, একটা সকেটের মধ্যে। প্রত্যেকটাতে একই রকমভাবে আপনি করুন। উপর থেকে সকেটের এখানে, আবার উপর থেকে সুইচের উপর থেকে সকেটের এখানে প্রত্যেকটা। তাহলে কোথায় সুইচের উপরের অংশ নিচের অংশে ফেস প্রত্যেকটা কানেক্ট হয়েছে। সুইচের উপরের অংশ থেকে এটা যাবে সকেটের এই যে পিনটা, এই পিনটা। আবার একই রকমভাবে যে সুইচের উপরের অংশ থেকে এখান থেকে একটা তার নিয়ে আমরা কানেক্ট করব সকেটের এখানে। আবার ঠিক এরকমভাবে সুইচের এখান থেকে উপরের অংশ নিয়ে সকেটের এই যে পিনটা এখানে। আবার এখানেও একই, এখান থেকে সুইচের উপরের অংশ থেকে একটা তার নিয়ে আমরা কোথায় কানেক্ট করব, এই যে সকেটের এই পিনটাতে। অর্থাৎ দেখুন এই যে যেহেতু আমি একটু আগেই বলেছি এটা কিন্তু উল্টো হয়ে গেছে, তাই এই যে সকেটটা এটা হচ্ছে এটা, আর সুইচ এই সুইচটা হচ্ছে এটা। তাহলে এই দেখুন সুইচের উপরের অংশ থেকে সকেটের একটা পিনে কানেক্ট হলো। অর্থাৎ এখান থেকে সকেটের এই পিনে করব, সুইচের এই উপরের অংশ থেকে এই পিনে, সুইচের উপরের অংশ থেকে এই পিনে, আবার সুইচের উপর অংশ থেকে সকেটের এই পিনে কানেক্ট করব। ফ্রেন্ডস দেখুন সুইচ থেকে সকেট, সুইচের উপর অংশ থেকে সকেটের একটা পিন, সুইচের উপর অংশ থেকে সকেটের একটা পিন, সুইচের উপরের অংশ থেকে সকেটের একটা পিন। দেখুন সুইচের উপরের অংশ থেকে সকেটের পিন, সুইচে এখান থেকে এখানে একই রকমভাবে উপরের অংশ থেকে সকেটের একটা পিন, আবার সুইচের উপরের অংশ থেকে সকেটের একটা পিন। এখন কি এটা হচ্ছে ফেস কানেকশন কিন্তু হয়ে গেল। এখন কি করব, এখন হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ ব্ল্যাকটা কোথায় আসবে, ব্ল্যাকটা হচ্ছে নিউট্রাল। অর্থাৎ প্রত্যেকটা সকেটের যে পিনগুলো আছে, অর্থাৎ আমি তো আগেই আপনাদের বলেছিলাম যে সকেটের যে উপরে বড় মোটা পিনটা এটা হচ্ছে আর্থিং। অর্থাৎ এই যে উপরের অংশটা, প্রত্যেকটা সকেটের উপরের অংশ যে আছে এটা হচ্ছে আর্থিং। যদি ঘুরিয়ে নেই তাহলে এই যে এটা প্রত্যেকটা যে বড় একটা ছিদ্র আছে এটা হচ্ছে আর্থিং। তাহলে নিউট্রালটা কোথায় যাবে, নিউট্রালটা যাবে সকেটে যেখানে আমরা রেড কালারের কানেক্ট করেছি তার পাশেই যে আরেকটা পিন আছে, এই যে এটা এটা এটার এটার এটা এটার এটা, এই প্রত্যেকটাতে কি হবে, নিউট্রাল কানেক্ট করতে হবে। দেখুন আমি ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। এই নিউট্রাল এখান থেকে আসলো, এসে কোথায় লাগবে, সকেটের এই যে পিনটা, এখান থেকে একটা লুপ নিয়ে কি করব, সকেটের এই পিনে। আবার একই রকমভাবে এখান থেকে একটা লুপ নিয়ে কি করব, সকেটের এই পিনটাতে। আবার এখান থেকে একটা নিয়ে সকেটের এই যে পিনটা এটার সাথে কানেক্ট করব। অর্থাৎ প্রত্যেকটা সকেটের যে ফেস কানেকশন করার পর যে পাশেই আর একটা পিন আছে, সেই পিনগুলোতে প্রত্যেকটার সঙ্গে লুপ বানিয়ে কানেক্ট করে দেব। ফ্রেন্ডস আমি একটু কানেক্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটা সকেটের যে কানেক্ট করেছি নিউট্রালটা, এই যে পিন থেকে সকেটের এই পিন, এই পিন থেকে এই পিন, এই পিন থেকে এই পিন, এখানে দেখুন ড্রয়িংটা, এখান থেকে এই পিনে কানেক্ট, এখান থেকে এই পিনে কানেক্ট, এখান থেকে এই পিনে কানেক্ট। এই হচ্ছে এটা কি হলো, নিউট্রাল। অর্থাৎ আপনি এই পাশ থেকে একটু আগেই বলেছি যে আপনি কিন্তু এই পাশ থেকেও করতে পারেন, অর্থাৎ এখান থেকেও আনতে পারেন,
আবার এই পাশ থেকেও যেতে পারেন, প্রত্যেকটা কানেকশন সেম। এখন তাহলে আমাদের নিউট্রাল হয়ে গেল। এখন কি আছে, আর্থিং। আর্থিং কী করবেন, গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। আর্থিংটা কোথায় যাবে, সকেটের উপরের পিনটাতে, অর্থাৎ আমি সবুজ কালার দিয়ে করেছি বোঝার সুবিধার জন্য। এখান থেকে নিয়ে আসুন, এখানে লাগবে। এখান থেকে কোথায় যাবে, সকেটের এই পিনে। সকেটের এই উপরের অংশ থেকে এই পিন, আবার সকেটের এই অংশ থেকে এই পিন, অর্থাৎ প্রত্যেকটা সকেটের উপরের অংশে লাগবে। এখান থেকে এই পিনে, এখান থেকে এই পিনে, এখান থেকে এই পিনে। তাহলে আমি লাগিয়ে নিচ্ছি ঝটপট। ফ্রেন্ডস দেখুন, প্রত্যেকটা আর্থিংয়ের যে পিনটা অর্থাৎ সকেটের উপরের অংশে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট করেছি। এখান থেকে উপরের অংশে সকেটের, এখান থেকে আবার সকেটের উপরের অংশে, আবার এখান থেকে সকেটের উপরের অংশে। এখন এই হচ্ছে আমার কানেকশন। অর্থাৎ আপনি এর আগেই বলেছি যে আপনি এখান থেকেও আসতে পারেন, আবার এই পাশ থেকেও যেতে পারেন। এখন এখানে সকেটের উপরের অংশে নিউট্রাল এসে সকেটের আমার এদিক থেকে বাঁ পাশের অংশে, আবার ফেজ এসে সুইচ থেকে সুইচের নিচের অংশ উপরের অংশ থেকে সকেটে। এখন এই যে ওয়্যারিংটা করা হলো, এখন বাইরের থেকে এখানে কানেকশন আনতে হবে। বাইরের থেকে কানেকশন আনতে হবে। এখানে দেখুন এটা সোজাভাবে আছে, এটা সোজাভাবে আছে বলে এটার সাথে কিন্তু এটা ম্যাচিং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আমার বাঁ পাশ থেকে কানেকশনগুলো নিয়ে এসেছি, দেখুন এইভাবে। আপনারা চাইলে এই পাশ থেকেও আনতে পারেন। এখন কি করতে হবে, এই যে ওয়্যারিংটা করা হলো, এখন এর মধ্যে এই যে তিনটে তার আমি আপনাদের দেখিয়েছি, একটা রেড ফেজ দেখাচ্ছি, একটা ব্ল্যাক দিয়ে নিউট্রাল দেখাচ্ছি, আর এটা গ্রিন দিয়ে আর্থিং দেখাচ্ছি। ঠিক একই রকমভাবেই এই যে তিনটে তার অর্থাৎ এক্সটেনশন করার জন্য এই তিনটে তার বাইরের থেকে কানেক্ট করব। কোথায় কানেক্ট করব, আপনি একটু আগেই বললাম, আপনি এই পাশেও করতে পারেন যে কোনো জায়গায়, বা এই পাশ থেকেও করতে পারেন যে কোনো জায়গায়। অর্থাৎ আমি আগে একটা রেডটা লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস, রেডটা দিয়ে ফেজ দেখাবো। আপনি রেডটা সুইচের যে কোনো নিচের অংশে লাগাবেন। সুইচের যে রেডটা নিচের অংশ আছে সুইচের, সেই নিচের অংশে আপনি যদি এই পিনটাতে লাগান তাও হবে, আবার এখানে যদি লাগান তাও হবে, এখানে নিচে যদি লাগান তাও হবে, আবার এখানে নিচে লাগালেও হবে। কারণ কি, প্রত্যেকের সাথে জয়েন্ট আছে। তাই আমি যেহেতু এই ভাব থেকে আমার বাপাস থেকে তার নিয়ে এসেছি, আবার এই সুইচের বক্সটা যখন উল্টে দিচ্ছি এটা কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে। আমি তাই এই পাশটা লাগাবো, অর্থাৎ আমার ডান পাশে, এটা বাঁ পাশে ছিল, এটা ডান পাশে উল্টে দেওয়ার পর ডান পাশে চলে গেল। আমি সুইচের এই নিচের অংশে লাগাবো। আপনারা এখানেও লাগাতে পারেন, এখানে যে কোনো জায়গায়। আমি এই পাশে কেন লাগাবো, আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ এই যে সুইচ বোর্ডটা, এটা যখন উল্টে দিচ্ছি, এটা হচ্ছে এটা তখন এই দিকে চলে যাচ্ছে, আমার ডান দিকে চলে যাচ্ছে। তার ফলে আমি এই পিনটাতে লাগাবো সুইচের নিচের অংশে। সুইচের নিচের অংশে লাগিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু টাইট করতে হবে, মানে শক্ত করে লাগাতে হবে, নাহলে কিন্তু স্পার্কিং হবে। হয়ে গেল ফেস সুইচের নিচের অংশে। এখন ইয়েলো দিয়ে কি দেখাবো, ইয়েলো দিয়ে দেখাবো হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালটা দেখেন প্রত্যেকটা সকেটের সঙ্গে কানেক্টেড। এটাও ঠিক একই রকমভাবে আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। এই সকেটের এইখানেও লাগাতে পারেন, এখানেও লাগাতে পারেন, এখানেও লাগাতে পারেন, এখানেও লাগাতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা যেহেতু কানেক্টেড। আমি কি করব, এক পাশ থেকেই বের করব, এটাকে এই পিন থেকে কানেক্ট করব। এই পিনটা খুলে দিলাম, এই দুটোকে একসাথে করে নিয়ে এখানে লাগিয়ে দেব। ফ্রেন্ডস, এই যে নিউট্রাল দেখুন এই পাশে লাগিয়েছি, আমার ডান পাশে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে গ্রিন কালার দিয়ে আর্থিং দেখাবো। আর্থিংও ঠিক একই রকম, আপনি যে কোনো জায়গায় সকেটের যেখানে আর্থিং আছে যে কোনো জায়গায় আপনি কানেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। আমি সেম, যেহেতু এই পাশ থেকে আমি কানেকশনটা নেব বা আমি বোর্ডের বের করব এই পাশ থেকে তারটা, তাই এই পাশে আমি কানেক্ট করছি।
আপনারা যে কোনো জায়গায় করতে পারেন। এই পিনটাতে গ্রিন কালারটা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে একটু ভালো করে টাইট করে দেবে। এই হচ্ছে আমার দেখুন কানেকশন হয়ে গেল। এটাকে যখন উল্টে দেব দেখুন আমার বাঁ পাশ থেকে কানেকশনগুলো চলে আসবে। এখন কি করব, এই যে তিনটের মাথা যেটা আমরা কোনো জায়গায় লাগাবো সেখানে একটা এই ধরনের 3 পিন সকেট নেবেন। 3 পিন সকেটটি নিয়ে কি করবেন, ঠিক একই রকমভাবে আপনার উপরের যে অংশটা বড় পিনটা, এই যে এখানে যেটা লাগবে বড় ছিদ্র আছে, বড় পিন আছে, এটার মধ্যে গ্রিন কালারের আর্থিং লাগাবেন, গ্রিন। আর নিচের যে অংশে যে কোনো জায়গায় আপনারা ফেস বা নিউট্রাল লাগাতে পারে। আমি আপনাদের বলবো এই সুইচটা যখন এরকমভাবে থাকবে তখন ডান পাশের যে পিনটা আছে এটার মধ্যে ফেস কানেকশন করবেন আর পাশেরটাতে নিউট্রাল। আমি ঝটপট ফ্রেন্ডস একটু লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাকে খুলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন উপরের পিনটা, মোটা পিনটাতে গ্রিন দিয়েছি, আমার যে বাঁ সাইড সোজা অবস্থায়, আর ঘুরিয়ে নিলে ডান সাইড এই পিনটাতে রেড লাগিয়েছি অর্থাৎ মানে ফেস, আর বাঁ পাশের এই যে এটা এই পিনটা সেটা ইয়েলো দিয়ে করেছি, সেটা হচ্ছে নিউট্রাল। এই হচ্ছে, তারপর এটাকে লাগিয়ে দিন যেভাবে। ফ্রেন্ডস দেখুন 3 পিন লাগানো কানেক্ট করা হয়ে গেছে, তারপর লাগিয়ে দিয়েছি শক্ত করে। আর এই হচ্ছে বোর্ডের ওয়্যারিং। এরপর কি করবেন, এখানে নিচের যে বক্সটা আছে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। ফ্রেন্ডস আপনারা যখন ওয়্যারিং করবেন তখন কিন্তু এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটাকে একটু খেয়াল করে, যদি বুঝতে না পারেন ভালো করে স্ক্রিনশট নিয়ে বা যে কোনোভাবে ভালো করে দেখে দেখে এই ডায়াগ্রামের মতো ভাবে আছে সেইভাবে ওয়্যারিং করবেন, কোনো ভুল হবে না এবং আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। ফ্রেন্ডস আপনারা আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস আমার জন্য একটু সাপোর্ট চাইছি আপনাদের কাছে। আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করে দিন, অন্যান্য বন্ধুদের দেখতে সাহায্য করুন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।